মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ওডিআইতে উইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশের। ২৯৭ রানের টার্গেটে নেমে স্বাগতিকদের স্পিন আক্রমণে ১১৭ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। সিরিজ সেরা রিশাদ হোসেন, ম্যাচ সেরা সৌম্য সরকার। মিরপুরে উইন্ডিজের বিপক্ষে দাপুটে পারফরমেন্স, টানা ৪ সিরিজ হারের পর অবশেষে স্বস্তি বাংলাদেশের। তৃতীয় ওডিআইতে ১৭৯ রানের বিশাল জয়, ব্যবধানে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ। সিরিজ নির্ধারণী ম্যাচ, ওপেনারদের ওপর ছিল বাড়তি চাপ, বিশেষ করে সাইফের রানে ফেরার পরীক্ষা। মিরপুরের পিচে ভিন্ন আবহ, সৌম্য সাইফের মধ্যে আগ্রাসন। পাওয়ার প্লের ১০ ওভারে ৭৪ বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ৪ ছক্কার বিনোদনে দর্শক আগ্রহ বাড়ে এই ম্যাচে। দুজনেই 50 করে ইনিংস টেনে নেন, দুজন মিলে হাঁকান ১০টি ছক্কা। ২৬ ওভারে এসে ব্রেক থ্রু পায় উইন্ডিজ। ততক্ষণে মিরপুরের রেকর্ড ১৭৬ রানের উদ্বোধনী জুটি হয়ে যায়। সাইফের ৮০, সৌম্যর সেঞ্চুরি মিস মাত্র ৯ রানের জন্য। দুর্দান্ত জুটির পর তাল কাটে বাংলাদেশের। একটা সময় ৪১ বলে কোনো বাউন্ডারি আসেনি, রানের গতি বাড়াতে পারেননি হৃদয় শান্ত। হৃদয়ের ২৮ বলে ৪৪, শান্ত ৫৫ বলে করেন ৪৪ রান। ২৫ ওভারে বিনা উইকেটে ১৭৬, সেখান থেকে ৩০০+ স্কোর খুবই সম্ভব ছিল। তবে অঙ্কন, রিশাদ, মিরাজদের ব্যর্থতায় পরের ২৫ ওভারে ৮ উইকেটে ১২০ রান। আকিলের ৪ উইকেট, অ্যাথানসের জোড়া শিকার। উইন্ডিজ ইনিংসে পাল্টে গেল পিচের চরিত্র। ধস নামান নাসুম, অ্যাথানসে, অগাস্তে কিং ফেরেন বিপদ বাড়িয়ে। পাওয়ার প্লেতে ৩৯ রানে ৩ উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ। শাই হোপ প্রতিরোধ গড়তে ব্যর্থ, উইকেট শিকারে যুক্ত হন তানভীর। এরপর রিশাদ, মিরাজে বিধ্বস্ত ক্যারিবীয় মিডল অর্ডার, কেউই দাঁড়াতে পারেননি। আকিলের ব্যাটে সর্বোচ্চ ২৭ রানে ১১৭তে অল আউট উইন্ডিজ। ৩টি করে উইকেট নেন নাসুম ও রিশাদ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, উইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের। জানতে চাইবো যে এই সিরিজ জয় থেকে আসলে বাংলাদেশের প্রাপ্তিটা কি? দেখুন, বাংলাদেশ দল প্রায় ১.৫ বছর পর সিরিজ জিতেছে এবং যেটা বলছিলাম যে ৪টা সিরিজ পর জিতেছে এবং ওডিআইতে বাংলাদেশের যে বাজে অবস্থা ছিল সেখান থেকে বেরিয়ে আসা গেছে এই সিরিজ জয়। কিন্তু আপনি যদি বিগার পিকচারে দেখেন যে আসলে বাংলাদেশ দলের যে ভুলগুলো ছিল, মানে ওপেনিংয়ে খারাপ হচ্ছিল, সেটা ভালো হয়েছে লাস্ট ম্যাচে। এছাড়া মিডল অর্ডারে যে ব্যাটিং বাংলাদেশ দল করতো তেমনটাই আছে। একটু আগে আমরা যেই প্রতিবেদন দেখছিলাম সেখানে বলা হচ্ছিল যে আসলে শেষের ২৫ ওভারে রান আসেনি। এই জায়গাতে বাংলাদেশ দল সব সময় সংগ্রাম করেছে এবং খারাপ করেছে। আজকে কিন্তু সেটাই ছিল, পুরো সিরিজটাতেই এমনটাই ছিল। আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম সেখানে মিরাজকে আসলে যে আমরা যেই সমস্যার সমাধানগুলো চাচ্ছিলাম সেগুলো পেয়েছেন কিনা। মিরাজ নিজেও বলেছেন যে না, সেগুলো সমাধান হয়নি, তবে ম্যাচ জয়টা দরকার ছিল। আমরা যদি সবচেয়ে বড় প্রাপ্তি বলি সেটা হচ্ছে ম্যাচ জয়, সিরিজ জয় এবং ওই যে র্যাঙ্কিংয়ে একটু এগিয়ে যাওয়া, মানে পয়েন্টে এগিয়ে যাওয়া, সেই কাজটা হয়েছে। কিন্তু যেই ভুলগুলো আমরা ৫-৬ বছর আগে করে এসেছি, যে জায়গাতে আমাদের কনসার্ন ছিল সেটাই থেকে গেছে। এটা সবচেয়ে বড় একটা শঙ্কার জায়গা। এবং কবে ঠিক হবে, কারণ আমাদের ওডিআই ম্যাচ আবারও প্রায় ৬ মাস ৭ মাস পরে রয়েছে। তার আগে কিন্তু আমরা এই বিষয়গুলো ঠিক করতে পারছি না। তারপরে আবার বিশ্বকাপ আসবে, তো সেই দিক থেকে বলবো যে হ্যাঁ, প্রাপ্তি অবশ্যই আছে। আমরা বলতে পারি যে সৌম্যর দারুণ ব্যাটিং দেখেছি আমরা। এবার সিরিজ জয়ের পর কিন্তু ধারাবাহিকতা নিয়ে সবার মনে প্রশ্ন রয়েছে। এই ভুলগুলো শুধরানোর কথা বলছিলেন, ভুলগুলো শুধরে কি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল প্রস্তুত বলে মনে করছেন? না দেখুন, অবশ্যই বিশ্বকাপের জন্য তো একটা প্রিপারেশন সময় লাগে। আমি যে কথাটা বলছিলাম যে বাংলাদেশ দল সব সময় সব বিশ্বকাপে যে কাজটা করে সেটা হচ্ছে ১ মাস বা ২ মাস বা ৩ মাস আগে বিশ্বকাপে প্রিপারেশন শুরু করে। কিন্তু অন্য দেশগুলো, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া অথবা আফগানিস্তানও, তারাও একটা কাজ করে যে ২ বছর ৩ বছর আগে সেই পরিকল্পনা শুরু করে যে কারা খেলবে কারা খেলবে না, কম্বিনেশন কেমন হবে। আজকে মিরাজের কথা বলেছেন যে আমরা বিশ্বকাপে যে প্রিপারেশনটা এটা ৩ মাস আগে করলেও হবে। এই জায়গাতেই বড় একটা কোশ্চেন মার্ক তৈরি হয়ে যায়, আমরা কীভাবে নিচ্ছি। আমরা শুধুমাত্র বিশ্বকাপে কি ওই যে
তৈরি হতে যাচ্ছি যে একটা বিশ্বকাপ খেলবো, আমরা যেই র্যাঙ্কিংয়ে উপরে থেকে সরাসরি বাছাই পর্ব না খেলে বিশ্বকাপ খেলবো, এটাই আমাদের বড় লক্ষ্য, নাকি বিশ্বকাপে ভালো করবো? মিরাজ যে কথাটা বলেছেন এটা বড় একটা শঙ্কা তৈরি করে যে 3 থেকে 4 মাস পরে বা আগে আমরা প্রিপারেশন শুরু করবো। অবশ্যই আমার মনে হয় বাংলাদেশ দলকে এখন থেকে বিশ্বকাপের পরিকল্পনা শুরু করা উচিত। কারা খেলবে কারা খেলবে না, ওই যে 27 জন বা 28 জন আমাদের ক্রিকেটার রয়েছেন সেখান থেকে একেবারে শর্ট করে নিয়ে আসা, যে 14 জন থেকে 17 জন করা, এবং তারা কিভাবে খেলবেন, কোনটা আগ্রাসী মোডে খেলবেন, কারণ আমরা সবাই জানি যে খেলা হবে সাউথ আফ্রিকাতে, সেই সব ঠিক করে ফেলা খুবই জরুরি। সেটা কিন্তু এখনো হচ্ছে না, এই সংখ্যা থেকে যাচ্ছে। অবশ্যই এই সিরিজ পরে আমার মনে হয় মিরাজ সেখানে রয়েছেন, কোচিং স্টাফে মোহাম্মদ সালাউদ্দিন রয়েছেন সিমন্স, তারা সেই সিদ্ধান্ত নেবেন যে কত দ্রুত ওয়ানডে টিমটাকে আরো বেশি স্ট্রং করা যায়। মিরাজের কথা বারবার বলছেন আপনি, জানতে চাইবো যে মিরাজের ক্যাপ্টেন্সি কেমন দেখেছেন? অবশ্যই এটা বড় একটা প্রশ্ন। আমরাও জিজ্ঞাসা করেছি বিসিবি সভাপতিকে, তিনিও বলেছেন যে আমরা যদি বলি যে পরিসংখ্যান, সেই ক্ষেত্রে খারাপ করেছেন। মিরাজ মাত্র 3টে ম্যাচ জিতলেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সময়টাতে তিনি অনেক ম্যাচ হেরেছেন, মানে অন্যদের তো ক্যাপ্টেন্সি চলে গেছে এরও পারফরমেন্সে, কিন্তু বিসিবি সভাপতি নিজেও বলেছেন যে আমরা একটু অপেক্ষা করতে চাই। আপনি যদি আমাকে বলেন তাহলে আমার মনে হয় যে মিরাজের সাহসটা বাড়াতে হবে, মানে একজন অধিনায়কের যে দরকার, আপনি সাহসের সিদ্ধান্ত নেবেন, আপনি সেটা করতে হবে যে মিরাজের মধ্যে অনেক বেশি অভাব রয়েছে। মিরাজ একেবারেই নিজেকে গুটিয়ে রাখেন, অথবা যেটা ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি সেটা করেন, এবং এই যে আজকেও দেখেন সবগুলো স্পিনার দিয়ে বল করিয়েছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেখানে এর আগেও আমরা চেষ্টা করতে পারতাম যে ম্যাচটা হেরেছি আমরা সবশেষ, সেখানেও যদি একটা সাহসী সিদ্ধান্ত নিতে পারতাম বেশ কিছু জায়গায়, তাহলে বাংলাদেশ দলের এই অবস্থা হতো না। সেই জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ একটা সাহসী ক্যাপ্টেন হওয়া। আপনি যদি মাশরাফিকে দেখেন, আপনি যদি সাকিবকে দেখেন, আপনি যদি তামিমকে দেখেন, তারা সেই সাহসী ক্যাপ্টেন্সি করেছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে মুশফিকের কথা অথবা মাহমুদুল রিয়াদের কথা টি-20তে তারা একটু ডিফেন্সিভ ছিলেন, কিন্তু তার থেকে ভালো ছিলেন বাকি 3 জন। সেটাকে ফলো করতে হবে যদি আপনি বড় সাফল্য পেতে চান। সেই কাজটা এরকম একটা দেখা যায় না। আমার মনে হয় সেই বিষয়টা এখন অবশ্যই রিয়েলাইজ করতে পারবেন মিরাজ, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে হয়তো সামনে আরো ভালো ক্যাপ্টেন্সি আমরা দেখতে পারবো। জি, ধন্যবাদ মাজহার যুক্ত হবার জন্য।